একটা জাগরুক চেতনা শিবির যেটাকে বলে সবাইকে মানে করেন জানানো যাচ্ছে কি আমরা কুচবিহারের মধ্যেও আপনারা কাজ পেতে পারেন। আমি এখন আপনাদেরকে দুই চারটা কথা বলবো ইন্ডাস্ট্রিকে নিয়ে। আপনারা এখানে বেশিরভাগ টেকনিশিয়ানই আছেন, আর আমাদের কুচবিহার ইন্ডাস্ট্রির মধ্যে এখন 92টা ইউনিট রানিং আছে, আর প্রায় লোক টেকনিশিয়ান কিন্তু বাইরে থেকে আসছে। নিচে 10,000 উপরে 50,000 পর্যন্ত স্যালারি এখানে রয়েছে, খাওয়া থাকার ব্যবস্থাটা ফ্রি থাকে। কিন্তু আপনাদেরকে ওই ক্লাস পর্যন্ত যাইতে গেলে কমের পক্ষে 1 বছর আপনাদেরকে মনে করতে হবে আপনি আমার কলেজে ভর্তি হলেন। নতুন করে আরেকটা কলেজ আছে, এই কলেজ ছাড়ার পরে যে কলেজটা দিয়ে 1 বছরের মধ্যে আপনার আগামী 40 বছর কিভাবে যাবে সেটা আপনাদের ডিপেন্ড করবে। আমি মনে করি আগে 1 বছর মনে করতে হবে আপনাদের কলেজে ভর্তি আছেন আপনারা, সেই হিসাবে যদি আপনারা ইন্ডাস্ট্রির মধ্যে যে কোনো ইন্ডাস্ট্রির মধ্যে যদি ঢুকতে চান তাহলে এখানে ইন্ডাস্ট্রির মধ্যে প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু আপনারা কতটুকু কোন ইন্ডাস্ট্রির মধ্যে কতটুকু যোগ্যতা আপনার স্যালারি থাকবে সেটা আপনাদের নিজের উপরে ডিপেন্ড করবে। আমাদের কুচবিহারের কিছু ছেলেগুলোকে আমরা নিয়ে আসছি যেগুলো ডেইলি স্টাফগুলো ছিল, কুচবিহার থেকে আজকে 10 বছর আগে যারা বাইরে ছিল, রাজস্থানের মধ্যে গুজরাটে ছিল কিছু ছেলেগুলো, কিছু মধ্যপ্রদেশে ছিল, ওই ছেলেগুলোকে আমরা কয়েকদিন আগে নিয়ে আসলাম। এক একজনের স্যালারি শুনলে আপনার আবার দরকার, মাধ্যমিক পাস ছেলেগুলা 70,000 টাকা স্যালারি। ও কিছু বেশি কিছু জানে না, কিন্তু আপনাদের মতন পেটের মধ্যে জ্ঞানও নেই এত বড়, কিন্তু ও যখন কাজ করবে তখন কাজটাও নিজে মনে করে করবে। ইন্ডাস্ট্রির মধ্যে দাঁড়াইলে ওখানে যেখানে ও দাঁড়ায় গেল সেখানে মালিকের দাঁড়াইতে হবে না, ও সেই সময়টা যতক্ষণ কাজ করবে ততক্ষণ দেখবে ইন্ডাস্ট্রি আমার নিজের আছে। ও সময় ঘন্টা ঘড়ি দেখে কাজ করে না। এই বিশেষতা যেগুলো আসছে এটা কিন্তু কাজের ক্ষেত্রে দিয়ে আসছে। আপনাদের মধ্যে ওই চেষ্টা রয়েছে, আপনারা ওই প্ল্যাটফর্মে পেতে পারেন, কিন্তু প্ল্যাটফর্মে পেতে গেলে আপনাদেরকে ওই সুযোগটা আপনাদের অন্তত 1 বছরের জন্য মনে করতে হবে কি না আমি পয়সার জন্য খুব পরিশ্রম করবো না, আমি কাজ শেখার জন্য করবো। একটা সিএ যখন পাস হয় তো 3 বছর ওকে ট্রেনিং পিরিয়ডের মধ্যে থাকা হয়। 3 বছর পরে যায় 1 লাখ টাকা স্যালারি থাকে, 3 বছর পর্যন্ত ওকে 8,000 টাকা 10,000 টাকা 4,000 টাকা পর্যন্ত স্যালারির মধ্যে কাজ করে, কিন্তু ওর কাজের ক্ষমতাটা তখনও 40,000 টাকা থাকে, কিন্তু কাজ শেখার জন্য 3 বছর কিন্তু ট্রেনিং পিরিয়ডেও থাকে। আমি আপনাদেরকে মনে করবো আপনারা অন্তত ইন্ডাস্ট্রির মধ্যে যদি যান টেকনিশিয়ান লাইনের মধ্যে, আজকে বয়লার লাইন। তো আজকে যে উদ্যোগ, সরকারি উদ্যোগে আর যে অ্যাপ্রেন্টিসশিপ মেলা আয়োজন করা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড আমি একটুখানি বলি। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, যারা এখানে ক্যান্ডিডেট আছে আমি ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি, যারা আজকে বেশ কিছু আমি স্টুডেন্ট এবং ট্রেনিস এবং যারা আরো কিছু বাইরে যারা অন্য কোনো এডুকেশনাল ইনস্টিটিউট থেকে পাস করে এসছো তাদের উদ্দেশ্যে আমার বলা যে এটিএস ছাড়া আমরা যেটা আইটিআই তে শিখি সেটা হচ্ছে সিটিএস স্কিম, ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম। এই সিটিএস স্কিমে আমরা ট্রেনিং নেওয়ার পরে আমরা পরীক্ষায় বসি, পরীক্ষা বসার পরে আমরা যে সার্টিফিকেটটা পাস করার পরে যে সার্টিফিকেটটা পাই সেই সার্টিফিকেটটা পাওয়ার পরে আমরা সেমি স্কিল। কিন্তু আমাদের স্কিলটাকে বাড়াতে গেলে এইমাত্র আমাদের যে আরেকজন আমাদের বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোচবিহারের উনি বললেন, অত্যন্ত উদ্বেগের সঙ্গে বললেন যে অনেক ক্যান্ডিডেট তারপরে পাস করার পর যারা এটিএস ট্রেনিং এ যাচ্ছে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যেটা ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করবে, কাজ শিখবে, যত কাজ করবে তত শিখবে, এবং তারপরে তারও একটা নির্দিষ্ট সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী কাজ করতে হবে এবং সেই সিলেবাস দেখতে হবে। সিটিএস স্কিমে যেমন সিলেবাস আছে ওখানেও সিলেবাস আছে, তো আমাদের সেইভাবে কাজ করতে হবে, শিখতে হবে, বারবার যত কাজ শিখবে, যত কাজ করবে তত কাজ শিখবে এবং তোমার আস্তে আস্তে স্কিলটা ডেভেলপ করবে। তো সবসময় মাথায় রাখবে যে আমাকে যারা সিটিএস পড়েছিল তাদের মাথায় রাখতে হবে আমাকে এটিএসটা পড়তে হবে, তবে আমি কিন্তু স্কিল হয়ে যাব, পুরো কোর্সটা আমার কমপ্লিট হবে। এবার আমি বলি যে এটিএস স্কিমের 2টো কোর্স আছে, 2টো উইং আছে, ভাগ আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ডেজিগনেটেড ট্রেড, যে ট্রেডগুলো আমরা সাধারণত আইটিআই পাস করার পর, সিটিএস স্কিমে পাস করার পর আমরা ওখানে গিয়ে জয়েন করি এবং সেই করেসপন্ডিং ট্রেডে, ফিটারের করেসপন্ডিং ট্রেডে
এটিএস যেটা আছে বা ইলেকট্রিশিয়ানের করেসপন্ডিংয়ে যেটা আছে সেটা আমরা করব। করার পরে আমরা এটিএস স্কিম কমপ্লিট করব। করার পরে আমি আবার সার্টিফিকেট। এছাড়া আরেকটা ট্রেড আছে, এটাকে বলা হয় নন ডেজিগনেটেড বা অপশনাল। এই অপশনাল ট্রেডটা খুব জরুরি, যেগুলো নাকি বিভিন্ন সার্ভিস সেক্টরে যারা নাকি আইটিআই নন আইটিআই তারা যারা বিভিন্ন জায়গা থেকে আসছে, কেউ হায়ার সেকেন্ডারি পাস করে এসছে, কেউ বিএ পাস আছে, কেউ মাধ্যমিক পাস আছে, তারা বিভিন্ন সার্ভিস সেক্টরে প্রচুর কোম্পানি আছে, সেই সব কোম্পানিগুলোতে তারা অপশনাল ট্রেডও করতে পারে, ট্রেনিং নিতে পারে, তাদের স্কিল ডেভেলপ করতে পারে এবং ট্রেনিং নেওয়ার শেষে তারা সার্টিফিকেট পাবে। এবং সরকারের এই সার্টিফিকেটগুলো সবই মাথায় রাখবে আমাদের কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, ঠিক আছে? তো এই ন্যাপসের আন্ডারে আমাদের এই কাজ। Presents on DIAS, respected Deputy Director Sir, Director Department of Technical Education and Training, Siliguri Division, respected English Skills, Sri Chopra Sir, respected Principal Sir, Government ITI Coachbihar, respected other English List, company representative, establishment representative and industry representative, and here presents the officers and officials of this institute as well as presents trainees. If I want to tell something about the apprenticeship, this is the very useful for the all technical holders or ITI holder trainees. It is actually, if you go that we have the 3 types of system, 3 types of these things according to this one, we are connected to this one. First is the primary education. Primary education means that you can say up to 12th class. তো আমি সবার আগে আর পেছনে যারা আছে ভাইরা তাদেরকে বলতে চাই, তোমরা নিজেদের জন্য একটা ক্ল্যাপ করো, নিজেদের জন্য ক্ল্যাপ করো। সবার কাজ দরকার তো, শিওর তো? তবে তালিটা কম হলো, আগে নিজেদের জন্য জোরে তালি। এবার হলো, তো আমি এখানে শিলিগুড়ি থেকে এসেছি, ভোল্টাস, গডরেজ অ্যান্ড ডাইকিন এই 3টে কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি। তো আমাদের প্রথমে যারা দুজন বক্তৃতা দিলেন তারা যে কথাটা বলতে চেয়েছে আমি সেটাই বলবো, রিপিট করব। তোমরা বুঝতে পেরেছো কিনা সেজন্য আরেকবার বলছি। তোমাদের এখানে যে পর্বটা শেষ হলো, আরেকটা পর্ব শুরু হতে চলেছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল। তোমরা এখানে হয়তো থিওরিটিক্যাল করেছো, কিছু প্র্যাকটিক্যাল করেছো, বাট আসল জীবনে কাজের জন্য যেটা দরকার ওনারা বারবার ওটাই বোঝাতে চাচ্ছিল যে একটা বছর কিন্তু তোমাদেরকে আবার একটা ট্রেনিং পিরিয়ডে যেতে হবে। এটা কিন্তু 1 বছরের ট্রেনিং দরকার। তো আমি আমার পক্ষ থেকে বলছি, আমার কোম্পানির তরফ থেকে যারা যারা ইন্টারেস্টেড আছো, আমাদের ওখানে লজিং অ্যান্ড ফুডিং ফ্রি আছে, কারো কোনো অসুবিধে নেই, শেখার জন্য পুরো ব্যবস্থা থাকবে। এবং স্যাররা যেটা বললেন সেটা যে কিছু তোমাদের গভর্নমেন্ট থেকে, কিছু আমাদের তরফ থেকে একটা পে করা হবে। কিন্তু মেন আমার বক্তব্য, যারা জেনুইনলি কাজ শিখতে চাও, যারা সত্যি সত্যি নিজেদের জন্য হাততালি দিলে, তারা অলওয়েজ ওয়েলকাম টু মাই কোম্পানি পেরিয়ে যাবে। আমরা তোমাদেরকে 1 বছরের মধ্যে কথা দিচ্ছি, যেই ফিল্ডে নেব সেই ফিল্ডের মাস্টার করে তুলবো, যাতে তোমরা পরবর্তীকালে শুধু আমার কাছেই নয়, নিজেরা নিজেদের হাতের কাজ শিখে যাবে, যে কোনো জায়গায় কাজ করতে পারবে। এই জন্য আমি বেশি কিছু না বলে তোমাদেরকে আরেকবার বলছি যে তোমাদের একটা 1 বছরের ট্রেনিং হবে, ওখানে থাকা খাওয়া এবং একটা হাত খরচা দেওয়া হবে এই বলে, এবং 1 বছরের মধ্যে তোমাদেরকে আমরা মাস্টার তৈরি করে দায়িত্ব আমাদের, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। প্রত্যেকটা কোম্পানির জন্য আমরা আলাদা আলাদা রুম এবং টেবিল করা আছে, সেখানে বাইরের পোস্টার দেওয়া আছে কোন টেবিলে বা কোন ঘরে কোন কম্পিউটারের কোম্পানি বা এগ্রিগেটরের রিপ্রেজেন্টেটিভ বসেছে। তোমাদের যে কোম্পানি বা এগ্রিগেটরের কাছে ইন্টারভিউ দিতে ইচ্ছুক, তোমরা সেখানে চলে যাবে। সেখানে আমাদের হল সুপারভাইজার থাকবেন, তিনি তোমাদেরকে লাইন মেনটেন করা বা এই ব্যাপারগুলো দেখবেন এবং তোমরা সেই কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দেবে। এখানে আমাদের 2 রকমের কোম্পানি বা এগ্রিগেটর আছে।
কিছু কোম্পানি আছে যারা রোজগার সেবা পোর্টালে অনলাইনে রেজিস্ট্রেশন করে এসেছে, কিন্তু দু একটা কোম্পানি আছে যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেছিল কিন্তু পোর্টালে কিছু অসুবিধার জন্য সেটা কমপ্লিট হয়নি। কিন্তু তাদেরকেও আমরা ডেকে পাঠিয়েছি তোমাদের সুবিধার জন্য, তারা অফলাইনে তোমাদের ইন্টারভিউটা নেবে। অনলাইনে যেখানে তোমরা যে ইন্ডিকেটরের কাছে বা কোম্পানির কাছে ইন্টারভিউ দিতে যাবে সেখানে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডে একটা অ্যাটেন্ডেন্স দিতে হবে, সঙ্গে একটা ফরম্যাট থাকবে, সেই ফরম্যাটে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। দিয়ে তারপরে তোমরা সেখানে ওনারা যা বলবেন বায়োডাটা জমা দেওয়া বা যা জিজ্ঞাসাবাদ করবে সেটা প্রসিডিওরটা কমপ্লিট করবে। আর সবার আগে এখানে যারা উপস্থিত আছো আশা করি সবাই আমাদের গেটে একটা কিউআর কোড দেওয়া ছিল, সঙ্গে একটা ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা ছিল। আশা করি সবাই সেটাই কমপ্লিট করে এসেছো। যদি কারো বাকি থাকে সেই কাজটা কিন্তু আগে গিয়ে কমপ্লিট করে আসতে হবে, নাহলে কোম্পানির কাছে তোমার অ্যাটেন্ডেন্স পাওয়া যাবে কিন্তু যেটা আমাদের মানে ওভারঅল অ্যাটেন্ডেন্স যেটা সেখানে কিন্তু তোমার নামটা খুঁজে পাওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। এবারে আমি আমাদের এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহাশয় তথা এই সভার সভাপতি শ্রী তরিত বিশ্বাস মহাশয়কে বলবো কিছু মূল্যবান বক্তব্য রাখেন। নমস্কার। ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের তরফ থেকে, আইটিআই কুচবিহারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আজকে আগত অ্যাপ্রেন্টিসশিপ মেলায় আমার আরডিএসি যিনি রিপ্রেজেন্টেটিভস আছেন সাউন্ড স্যার, তার সাথে আমার ডেপুটি ডিরেক্টর অমিত দেবনাথ স্যার এবং যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এসছেন বা ইন্ডাস্ট্রির যারা রিপ্রেজেন্টেটিভ এসছেন সবাইকে দর্শক, আমার কুচবিহার আইটিআইতে যে সমস্ত কুচবিহার আইটিআই ছেলে মেয়ে যারা এসেছো, যারা অন্য আইটিআই থেকে এসেছো বা অন্য ডিস্ট্রিক্টের আইটিআই থেকে এসেছো, সকলকে আন্তরিকভাবে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনাদের বাদ দিয়ে কিন্তু আমরা নই। আপনারা যেমন ফিনিশ গুড তৈরি করে মার্কেট করেন, সেটা সেই ফিনিশ গুডটা তৈরি করার আগে আরেকটা ফিনিশ গুড আমরা তৈরি করি, সেটা কিছুটা সেমি ফিনিশ থাকে, সেটা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে আমরা তৈরি করি ইন্ডাস্ট্রি রেডি মডেল আমরা তৈরি করি, সেমি স্কিলড তৈরি, পুরো স্কিলড হয়। ইনস্টিটিউটের প্রতি একটু আপনার কর্ডিয়ালি হাত বাড়িয়ে দেবেন, দিয়ে ইনস্টিটিউটটাকে যখন চেনে তুলবেন তার সাথে কুচবিহার জেলাকে চেনে তুলবেন, তার সাথে কুচবিহার জেলায় যে আরো ছেলেমেয়েরা আছে যারা এই ট্রেনিংয়ে আসছে তাদেরকে চেনে তুলবেন। আমার বলার কারণ একটাই, আজকেও কুচবিহারের জন্য আমি টোটাল ল্যাবস টোটাল খুলে দেখি, সেখানে আমাদের ফিগারটা হচ্ছে 0। আমি বাড়িয়ে বলছি না, এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই জানে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্ভার জানে, আমিও জানি। আপনারাই একমাত্র পারে এটাকে কর্ডিয়ালি হাত ধরে টেনে তুলতে। প্রত্যেক ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যেটা ঘটেছে সেটা কুচবিহার ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত ঘটেনি। সেই জন্য আমার ব্যক্তিগতভাবে একান্তভাবে ইনস্টিটিউট তরফ থেকে নয়, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকেও এটা আমার অনুরোধ যে আপনারা কর্ডিয়ালি হাত ধরে এটাকে চেঞ্জ করুন। এটা গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে সেটা ছেলেদের প্রতি। আমি আমাদের চিফ মিনিস্টার দুটো কথা বলেন, তার মধ্যে একটা কথাকে আমি কোট করছি, সে কোটটা হচ্ছে কিছু কাজ করতে গেলে কিছু ভুল মানতে হয়, পজিটিভ দিকটা নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। পজিটিভ দিক বলতে আমি বোঝাতে চাইছি আমাদের কাজের ইন্টেন্ট আছে, অর্থাৎ আমি বলার কারণ হচ্ছে মান্থ অফ এপ্রিলে একটা ঘটনা ঘটে গেছে, তোমরা মোটামুটি সবাই জানো, গিয়েছিল যারা তারাও জানো বিষয়টা। ইন্টেন্টটা কি সেটা ছিল? ছিল না। 26,500 থেকে আমরা বলেছিলাম সবাই। বিষয়টা হচ্ছে এই জায়গায় সেই ভুল বার্তাটাকে ধরে নিয়ে যদি তোমরা এগোতে থাকো তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি আসবে না। আমরা এই জন্য স্পেশালি এবার হচ্ছে পুরো টাইম দিয়েছিলাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্টকে আমরা ঘুরে বেড়িয়েছি, অর্থাৎ কুচবিহারে যতগুলো লোকাল ইন্ডাস্ট্রি আছে
তাদের কাছে গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। আপনাদের কি রিকোয়ারমেন্ট বলুন, আমরা কি দিতে পারবো বলুন। এবার এক হাতে কিন্তু তালি বাজবে না, ইন্ডাস্ট্রি কিন্তু এক তোমার দিকে এগিয়ে আসবে না, তোমাকেও কিন্তু হাত বাড়াতে হবে। ইনস্টিটিউটে আমরা কিন্তু ভিডিও করার কাজ করছি, আমরা একটা বন্ডিং এজেন্টের কাজ করছি। সেই বন্ডিং এজেন্টটা তোমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। যদি এগিয়ে না আসো, এই যে আমি আজকে আমি নয়, আমরা অর্থাৎ এই যতজন আমাদের স্টাফরা আছে যে পরিমাণ পরিশ্রম করে জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছি।